নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, গত ক্লাসে আমরা 50% কর্নিক ওয়ার্ডের 10 নম্বর স্লাইডের ক পড়েছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ 10 নম্বর স্লাইডের খ পড়ব। তবে তার আগে 10 নম্বর স্লাইডের কতে যা পড়েছিলাম তা একটু রিপিট করে নিচ্ছি। সেখানে মূলত আমরা দুটি দোয়া শিখেছিলাম। দোয়াটি ছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এটা ছিল আমাদের দোয়া। তো আমি সেই দোয়াটা আমি আপনাদের কাছ থেকে শুনবো। ক্লাসে বলেছিলাম যে আপনাদের কাছ থেকে পড়া শুনবো ইনশাআল্লাহ। সেই শোনার জন্য এসেছে। যে আমি আপনাদেরকে বলবো যে যারা শোনাবেন তারা একটু হ্যান্ড রাইজ করেন প্লিজ। যারা পড়া শোনাবেন তারা একটু হ্যান্ড রাইজ করেন। আমি আপনাদের কাছ থেকে পড়াটা শুনতে যাচ্ছি। যেখান থেকে পড়েন দেখি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়বেন এবং সাথে অর্থ করবেন। জি আমি বলবো বিলকিস আপাকে যে আপনি পড়েন এবং অর্থ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। রব্বানা, হে রব্বানা, রব্বানা আমাদের রব, হে আমাদের প্রতিপালক। আতিনা আমাদেরকে দান করো। ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে, হাসানা কল্যাণকর। হে রব আমাকে দান করো দুনিয়ার মধ্যে সকল কল্যাণ। কল্যাণ, জি সকল কল্যাণকর যিনি বা সকল কল্যাণ আপনি যত প্রকার কল্যাণ আছে যত রকম কল্যাণ আছে আমাদেরকে দান করুন। জি আরেকজন আসেন পড়া শোনাবেন। ওয়াফিল আখিরাতি হাসানা, যে এটা বলবেন হচ্ছে মাসুম ভাই। আসসালামু আলাইকুম সাজি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া এবং ফি আগে পড়ে নি। ওয়াফিল আখিরাতি হাসানাতা, ওয়া এবং ফি মধ্যে, আল আখিরা পরকাল অর্থাৎ পরকালের মধ্যে, হাসানাতা যা কিছু কল্যাণকর। জি তারপরে বলবেন হচ্ছে আরেকজন আসেন ওয়াকিনা আযাবান নার, যেটা বলবেন হচ্ছে বিলকিস সরি এটা বলবেন হচ্ছে হুমায়রা আপা পড়েন। আমাদের আযাব হতে ওয়াকিনা আযাবান নার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকিনা আযাবান নার। ওয়াকিনা ওয়া এবং কিনা বাঁচান আমাদেরকে আযাব থেকে, শাস্তি থেকে, কিয়ামতের শাস্তি, কিয়ামতের আযাব থেকে আমাদেরকে বাঁচান। ওয়াকিনা আযাবান নার এবং আগুন থেকে আমাদেরকে কিয়ামতের আযাব এবং আগুন থেকে আমাদেরকে বাঁচান। ওয়াকিনা আযাবান নার এবং তিনি বাঁচান না আমাদেরকে এবং বাঁচান আমাদেরকে আযাবান নার আগুনের আযাব থেকে। আগুনের আযাব থেকে, আমাদের কঠিন শাস্তি থেকে আগুনের শাস্তি। আপনি আমাদেরকে আযাবান শাস্তি থেকে বাঁচান। জি তারপরে যে দোয়া পড়েছিলাম যেটা নামাজের মধ্যেই পড়া হয় সাধারণত। তো দোয়াটি হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এটা বলবেন হচ্ছে আমাদের কে পড়বেন, এটা হচ্ছে আঞ্জুমান আরাপা। আঞ্জুমান আরাপা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। হে আল্লাহ ওয়া হুসনি ইবাদাতিকা, হে আল্লাহ আমাকে সাহায্য করুন আলা যিকরিকা আপনার জিকির স্মরণ থেকে এবং শুকরিকা এবং আপনার জিকির করতে,
হে আল্লাহ আল্লাহ, আমাকে সাহায্য করুন আপনার জিকির করতে, করুন আলার উপর মানে জিক্রিকা, আপনার স্মরণ থেকে, অশুক্রিকা স্মরণ এবং করতে, আপনাকে আপনাকে স্মরণ করতে, স্মরণ করতে আর কি, শুক্রিকা এবং আপনাকে ধন্যবাদ জানাতে, হুসনি ইবাদিকা এবং সর্বোত্তম ভাবে আপনার ইবাদত হুসনি ইবাদাতিকা এবং সর্বোত্তম ভাবে আপনার ইবাদত করতে আমাকে করতে আমাকে সহযোগিতা করুন। সাহায্য সহযোগিতা করুন। তাহলে এই ছিল আমাদের আজকের এই গত ক্লাসের রিভিশন ক্লাস। আজকে আমরা ইনশাআল্লাহ মেইন ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা ছিল ভার্ব। আজকে ইনশাআল্লাহ আমরা ভার্ব আজকে নতুন একটি শব্দ নিব আমরা। আমি স্লাইড নাম্বার 2 শেয়ার করতেছি, এখানে দেখতে পাচ্ছেন যে ভার্ব মূলত এখানে আমরা পড়েছিলাম ভার্ব কোত্থেকে আসে। আমরা বলেছিলাম যে গত ক্লাসে পড়েছিলাম যে ক্রিয়া সম্পর্কে। তবে ক্রিয়ার আগে আমরা পড়েছিলাম যে মানুষের মুখ থেকে বের হওয়া শব্দকে কালিমা বলে। অর্থাৎ আমরা মুখ থেকে শব্দ বের করি তাহলে কি 3 প্রকার কালিমা বা শব্দ, 3 প্রকার: ইসিম, ফিআল, হরফ। ইসিম কোন জিনিসের নাম, বস্তুবাচক জিনিস, জড় বস্তু বা কোন হিউম্যান বিং এর নাম বা কোন অ্যানিমাল জানদার কোন জিনিসের নাম, তাকে বলা হয় কি ইসিম। আর ফেল বা ইসিমের আরেকটি সঙ্গে বলেছিলাম যে শব্দ কারোর সাথে সম্পৃক্ত না হয়ে এককভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে তাকে বলা হয় ইসিম। ফেল বলা হয় যে শব্দ কারোর সাথে সম্পৃক্ত না হয়ে এককভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে, তবে সেই অর্থের মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই 3 কালের কোনো একটি কাল পাওয়া যাবে, সেটা হলো ফেল। যেমন দাহাবা, সে গিয়েছিল, ইয়াদাবু, সে যাচ্ছে বা যাবে। আর হরফ বলা হয় যে শব্দ কারোর সাথে সম্পৃক্ত না হয়ে এককভাবে অর্থ প্রকাশ করতে পারে না, অর্থাৎ তার অর্থ প্রকাশ করতে হলে বাক্য বা শব্দের সহযোগিতা নিতে হয়, তারপরে অর্থ প্রকাশ করে। এটা হলো হরফ। এখানে খেয়াল করেন যে লেখা আছে আরবি ভাষায় বেশিরভাগ ক্রিয়া 3 অক্ষরে দ্বারা গঠিত। এই 3 অক্ষর দ্বারা গঠিত একে বলে কি সুলাসি মুজাররাদ। সবাই আমার সাথে এই কথাটা উচ্চারণ করবেন। 3 অক্ষর দিয়ে গঠিত ভার্বকে বলা হয় সুলাসি মুজাররাদ। 3 অক্ষর 3 অক্ষর বিশিষ্ট ভার্বকে বলে মুজাররাদ। সুলাসি মুজাররাদ। বেশিরভাগ 3 অক্ষর দ্বারা গঠিত। আরেকবার বলবেন মুজাক। আল-ফাদা 3 অক্ষর বিশিষ্ট ভার্বকে বলে ভার্বকে বলা হয় সুলাসি মুজাররাদ। যে আপনার সাউন্ডটা একটু শুনতে সাউন্ডটা হবে, ক্লিয়ার না, একটু লিখে দেন। ক্লিয়ার না যে সালাসা মুজাররাদ। সুলাসি মুজাররাদ কি বললাম? সালাসি মুজাররাদ। সুলাসি মুজাররাদ কি বললাম? 3 অক্ষর বিশিষ্ট ভার্বকে সুলাসি মুজাররাদ বলে। সুলাসি মুজাররাদ 3 অক্ষর বিশিষ্ট ভার্ব মুজাররাদ ওস্তাদ জি। মুজাররাদ, জি। 3 অক্ষর বিশিষ্ট ভার্বকে সুলাসা মুজাররাদ বলে। সুলাসা মুজাররাদ, সুলাসা মুজাররাদ। সুলাসি মুজাররাদ 3 অক্ষর বিশিষ্ট ভার্ব। ফা আইন লাম 3 অক্ষর, ফা তা হালাম নুন সারা লাম 3 অক্ষর, দরাবা 3 অক্ষর বিশিষ্ট ভার্ব। তাহলে 3 অক্ষর বিশিষ্ট ভার্বকে আরবি ভাষায় বেশিরভাগ ক্রিয়া 3 অক্ষর মূল বর্ণ দ্বারা গঠিত হয়। 3 অক্ষর বলতে কি সুলাসি মুজাররাদ। 3 অক্ষর বলতে কি সুলাসি মুজাররাদ বলে, সেটা কি যেটাই হোক 3 অক্ষর। আর 3 অক্ষরের বেশি হলে কি বলা হয়? সুলাসি মাজিদ ফি। সুলাসি মাজিদ ফি কি বলে? সুলাসি মাজিদ ফি। সুলাসি মাজিদ ফি। মসজিদে 3 অক্ষর সুলাসি মাজিদ ফি। মসজিদ 3 অক্ষর বিশিষ্ট ভার্বকে বলা হয় সুলাসি মুজাররাদ। আর 3 এর অধিক হলে কি এই 3 অক্ষর বিশিষ্ট ভার্বের মধ্যে অতিরিক্ত অক্ষর আসলে তাকে বলা হয় রুবাই সুলাসি মাজিদ ফি। কি বলা হয়? সুলাসি মাজিদ ফি। সুলাসি মাজিদ ফি। বুঝতে পারছেন? তাহলে এখানে একটা রেড কালার প্লাস দিয়ে দেন সুলাসির আগে, সুলাসি মাজিদ ফির আগে একটা প্লাস লাগিয়ে দিলেন, মনে থাকবে কি? কি বললেন? সুলাসি মাজিদ ফির আগে বা পরে একটা প্লাস মার্ক দিলে মনে থাকবে এটা 4 অক্ষর বিশিষ্ট বা মোর দেন 3 এরকম কিছু। 4 অক্ষর বিশিষ্ট শুনেন, সুলাসি মুজাররাদ বলা হয় একটা ভার্ব গঠন করতে হলে অ্যাট লিস্ট 3টি অক্ষর লাগবে।
তো জি। অরিজিনাল অক্ষর কি 3টি হবে, তাকে বলে সুলাসি মুজাররাদ। আর অরিজিনাল অক্ষরের ছাড়া আরো যদি অতিরিক্ত অক্ষর আসে তাকে বলা হয় সুলাসি মজিদ ফি। 3 অক্ষর বিশিষ্ট ভার্ব ঠিক আছে, কিন্তু তার মধ্যে কি অতিরিক্ত অক্ষর এসেছে, তাকে বলা হয় মজিদ ফি। মজিদ মানে বেশি, আরো, ফি মানে এর মধ্যে, অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট ভার্বের মধ্যে আরো অক্ষর বেশি আসছে। আর যদি ভার্বটা আগে থেকে 4 অক্ষর বিশিষ্ট হয় তখন তাকে বলা হয় রুবাই মুজাররাদ। ও রুবাই মুজাররাদ। রুবাই মুজাররাদ। সুলাসি মুজাররাদ, সুলাসি মজিদ ফি। সুলাসি মুজাররাদ বলতে এটা 3 অক্ষর বিশিষ্ট, যেমন ফাআলা। 3 এর অক্ষর। মধ্যে কিন্তু কিছু ভার্ব আছে, যেমন শুরুতে ইস্তাফআলা, ইস্তাফআলা, দেখেন আলিফ সিন তা আসছে শুরুতে, অতিরিক্ত, বুঝতে পারছেন? জি। একে বলা হয় ইস্তেফাল, এটা কেউ সুলাসি মজিদ ফি, অর্থাৎ মেন অক্ষরের পরেও কি আসছে, অতিরিক্ত অক্ষর আসছে। মেন অক্ষরের উপরে কি অতিরিক্ত অক্ষর আসছে, একে বলা হয় সুলাসি মজিদ ফি। আর যদি মেন অক্ষর 4টা তাকে রুবাই মুজাররাদ বলা হবে। আর যদি অক্ষর বেশি তাকে বলা হবে রুবাই মুজাররাদ বলা হবে। খেয়াল করেন কথাটা। আচ্ছা, তাহলে সুলাসি মজিদ ফি আর 3 অক্ষর বেশি পারে, যেমন ফাআলা, ফাতাহা, নাসারা, দরাবা। আর এর মধ্যে যদি অতিরিক্ত অক্ষর থাকে বলে সুলাসি মজিদ ফি, অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট ভার্বের মধ্যে অতিরিক্ত অক্ষর আসছে। আচ্ছা, তাহলে খেয়াল করেন, আমরা গত ক্লাস থেকে ফাআলা দিয়ে আমরা প্র্যাকটিস করেছিলাম, আজকে আমরা ইনশাআল্লাহ ফাতাহা, নাসারা, দরাবা দিয়ে প্র্যাকটিস করব। তো এখানে খেয়াল করেন, আমরা গত ক্লাসে পড়েছিলাম যে কালেমা 3 প্রকার, ইসম, ফেল, হরফ। এই ফেল আবার 3 প্রকার, এই ভার্ব যেটা ফেল এটা আবার 3 প্রকার, অতীত, বর্তমান বা ভবিষ্যৎ, আর একটা হলো আদেশ বা নিষেধবাচক। কয় প্রকার বলেছি? অতীত, বর্তমান, মাদি মানে কি অতীত, মুদারা মানে বর্তমান বা ভবিষ্যৎ, আর আমর মানে আদেশবাচক, আর একটা হলো নাহি যেটা নিষেধবাচক। আমার ফেল মাদি কাকে বলে? যে কাজ সম্পন্ন হয়ে গেছে তথা অতীতকাল। আর ফেলে মুদারা বলা হয় যে কাজ করা হচ্ছে বা সম্পন্ন হবে তথা বর্তমান কাল। আর একটা হলো ফেল আমর, আজ্ঞা বা আদেশবাচক ক্রিয়া, তাকে বলা হয় কি ফেল আমর। তাহলে এই 3 প্রকার ফেল আমর, 3 প্রকার। তাহলে কালেমা 3 প্রকার, সিম্পল হরফ, ফেল আমর 3 প্রকার, ফেলে মাদি, ফেলে মুদারি, ফেলে আমর বা নাহি, ফেলে আমর বা নাহি। এবার আসেন ফেলে মাদি, কত ক্লাসে প্র্যাকটিস করেছিলাম যে ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। এটা গত ক্লাসে আমরা প্র্যাকটিস করেছিলাম। তো এখান থেকে কি একজন পড়েন দেখি, আমাকে শোনান, তার নতুন আছেন। কি পড়েন দেখি, কেউ কাকে পড়তে হবে প্লিজ। শেখ আমি বলবো। জি। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। জি। তারপর যে আরো জন পড়েন, জমির সহকারে পড়েন, প্রণয়ন সহকারে পড়েন। ওয়া ফাআলা, জি বলেছিলাম জমির সহকারে পড়ার জন্য। এই জমিগুলো বারের ভিতরে লুকায়িত আছে। ওয়া ফাআলাতে পড়েন কেউ? আমার তারিয়া না দূর के फाड़े एकदम হুয়া ফাআলা হুমা। পড়েন দেখি। জি শেখ। ওয়া ফাআলা, হুমা ফাআলা, হুম ফাআলু, পড়েন দেখি। হুয়া ফাআলা, হুমা ফাআলা, হুম ফাআলু। তারপরে হিয়া, তারপরে হচ্ছে হিয়া ফাআলাত, হুমা ফাআলাতা। তারপরে হুয়া ফাআলনা, হুমা। আমি ইশারা দিয়েছি ইচ্ছা করে, মুখস্থ করার জন্য বলেছিলাম, দেখে দেখে পড়লে হবে না। ওয়া ফাআলা, হুমা ফাআলা, হুম ফাআল, তিনটা পড়বেন। ওয়া ফাআলা, হুমা ফাআলা, হুম ফাআলু, ইয়া ফাআলাত, হুমা ফাআলাতাহুন্না, ফাআলনা, আনতা ফাআলতা, আনতুমা ফাআলতুম, আনতুম ফাআলতুম, আনতি ফাআলতি, আনতুমা ফাআলতুম, আনতুনা ফাআলতুনা, আনা ফাআলতু, নাহনু ফাআলনা। জি, পড়েন দেখি। ফটাফট পড়তে হবে তো, কেন এরকম ভাবে হচ্ছি? এটা তো আজকে পড়া না, পরিশ্রম মুখস্থ করা না। সবাই ক্লাসে আসে বসে থাকবেন না প্লিজ, বাসায় একটু পড়ে আসবেন। যে এটা পড়বেন হচ্ছে এবার
হুমায়রা আপা পড়েন দেখি। ফাআলা দিয়ে। ওয়াফালা হুমা ফালা হুম ফালু, তারপরে হিয়া ফালাত হুমা ফালতা হুন্না ফালনা, তারপরে আনতা ফালতা আনতুমা ফালতুমা আনতুম ফালতুম আনতি ফালতি আনতুমা ফালতুমা আনতা ফালতুন্না আনা ফালতু আনতুন্না ফাআলতুন্না। আনতুন্না ফালতুন্না আনা ফালতু নাহনু ফালনা। জি, এটাও দেখেন আপনারা এগুলোকে অনেকে হালকা ভাবে নেন। এই বারবার ক্লাসে অনেকে ক্লাস করতেছেন না, নিজের পায়ে কোরআন মারতেছেন, তারা ভুলটা করেন। ভালো করে বারগুলো শিখেন, কোরআন হাদিস বুঝতে হলে বারব লাগবে, এছাড়া কোরআন হাদিস বুঝে আসবে না, মানুষ আপনাকে মিসগাইড করবে। প্লিজ, এই জন্য মানুষের হাতে খেলার পুতুল হওয়ার চেয়ে নিজে মেহনত করে এলেম শিখি, ইনশাআল্লাহ দেখবেন অনেক মজা পাবেন কোরআন হাদিস স্টাডি করতে। জি, তারপর আসেন মানুষের উপরে আসেন, নেগেটিভ পড়েন ফাআলা দিয়ে। আমি একটু পরে পড়ি। জি, যে আমি পড়বো। জি পড়েন। হুয়া ফাআলা হুমা ফাআলা হুম ফালু হিয়া বাদ দিয়ে ফাআলাত। শুনেন, এই জমির গুলো এই বার্বের ভিতরে যেখানে যে লাইনে যে জমির আছে, এটা এখানে বার্বের মধ্যে এই জমির গুলো লুকায়িত আছে। হিয়া ফাআলাত হুমা ফাআলতা হুন্না ফাআলনা আনতা ফাআলতা আনতুমা ফাআলতুমা আনতুম ফাআলতুম আনতি ফাআলতি আনতুমা ফাআলতুমা আনতুন্না ফাআলতুন্না আনা ফাআলাত ফাআলতু আনা ফাআলতু নাহনু ফাআলনা। জি, এই জমির গুলো দেখেন, এখানে এই জমির গুলো এই বার্বের ভিতরে লুকায়িত আছে, সবসময় থাকবে। দেখেন হুয়া মানে সে, হুমা তারা দুজন, হুম তারা সকলে এখানে আছে, সে তারা দুজন তারা সকলে। আর ফাআলা মানে করেছে, ফাআলা তারা দুজন করেছে, হুম তারা সকল করেছে। এই তারা সে কোত্থেকে অর্থ আসতেছে, ভিতরে বার্বে এই প্রণয়ন লুকায়িত আছে, সেগুলো অর্থ সহকারে কি বার্বে অর্থ আসতেছে। ফাআলা মানে কি হুয়া ফাআলা, এটা সবাই মাথায় রাখতে হবে। এই জন্য আমি এই জমির যেগুলো ভিতরে লুকায়িত আছে সেগুলো বাইরে নিয়ে এসেছি বুঝার জন্য, যে কোন বার্বের মধ্যে কোন জমির লুকায়িত আছে। তাহলে হুয়া ফাআলা হুমা ফাআলা হুম ফাআলু হিয়া ফাআলাত হুমা ফাআলাত হুন্না ফাআলনা আনতা ফাআলতা আনতুমা ফাআলতুম আনতুম ফাআলতুম আনতি ফাআলতি আনতুমা ফাআলতুম আনতুন্না ফাআলতুন্না আনা ফাআলতু নাহনু ফাআলনা। এই হলো আমাদের জমির, এবং এই জমির গুলো বার্বের ভিতরে লুকাইতেছে। ভার্ব চেঞ্জ হয়ে যাবে, কিন্তু শব্দ চেঞ্জ হবে, কিন্তু যত চেঞ্জ হোক না কেন এগুলোর ভিতরে এই জমির লুকাইতে থাকবে। ফাআলা থেকে নাসরা আসবে, ভিতরে কি হুয়াই থাকবে। হুয়া নাসরা হুমা নাসরা হুম নাসরু হিয়া নাসরা হুমা নাসরা হুমনা নাসরনা আনতা নাসরতা আনতুমা নাসরতুমা আনতুম নাসরতুম আনতি নাসরতি আনতুমা নাসরতুম আনতুনা নাসরতুন্না আইনা নাসরতু নাহনু নাসরনা। খেয়াল করেন, তাহলে এই প্রণয়ন গুলো এই বার্বের মধ্যে লুকায়িত থাকবেই থাকবে। পাঁচ ভার্ব হোক, প্রেজেন্ট ভার্ব হোক, যেগুলা যে ভার্বই হোক না কেন, এগুলা কি ওই ভার্বের মধ্যে লুকায়িত থাকবে। প্রেজেন্ট ভার্বের মধ্যে অর্থাৎ ফেলে মুদারিতে সেম ভার্ব লুকায়িত থাকবে। আচ্ছা, খেয়াল করেন, তাহলে এখানে আমি বলেছিলাম যে এখানে হুয়া সারা পড়বেন। এখন হুয়া সারা পড়বেন হচ্ছে, আমাদের এখানে আছে ইউনুস ভাই আছেন, ইউনুস হুসাইন ভাই পড়েন। ইউনুস ভাই অনেকদিন ক্লাস করতেছে, পড়তে হবে এখন আপনাকে, বলেন। তারপরে আসেন, যদি ইউনুস আপনারা আসেন তাহলে আসবেন মুশারফ ভাই। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, কিভাবে পড়বো? হুয়া দিয়ে না হুয়া ছাড়া? হুয়া সারা পড়েন, এখানে নাসারা দিয়ে পড়বেন, নাসারা দিয়ে। আপনার ভাবলেন নাসারা। নাসরা নাসরা নাসরু নাসরাত নাসরাতা নাসরনা নাসরতা নাসরতুমা নাসরতুম নাসরতি নাসরতুমা নাসরতুন্না নাসরতু নাসরনা। জি, মা নাসারাতে পড়বেন হচ্ছে ইয়া পড়বেন মাকসুদা খাতুনা বাপ, মা নাসারাতে পড়েন। নাসর দিয়ে। জি, মা নাসারা, মা মানে নেগেটিভ, নাসারা সে সাহায্য করেছে, আর সে সাহায্য করেনি আরবি কি হবে? শুরুতে বাপের শুরুতে মা লাগিয়ে দেন, মা নাসারা মা নাসারা মা নাসারা। মা নাসারো মা নাসারা মা নাসারু মা নাসারত মা নাসারাতা মা নাসরনা মা নাসরতা মা নাসরতুমা মা নাসরতুম মা নাসরতি মা নাসরতুমা নাসরতুন্না মা নাসরতু মা নাসরনা। গুড জব।
আচ্ছা তাহলে ফাআলা অর্থ সে করেছে। আর আমরা পড়েছিলাম হাল, হাল মানে কি পড়েছিলাম মনে আছে কি? হাল মানে কি? হাল হাল মানে অর্থ কি 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 হাল মানে কি? হাল খেয়াল মানে করেন। কি? কি হাল মানে হাল মানে কি উস্তাদ জি? জি কি হয় তাহলে এখানে যে আপনি ফাআলা শুরুতে নিয়ে আসতে হাল ফাআলা সে কি করেছে অর্থ কি হবে? হাল মানে সে করেছে। হাল মানে কি? তাহলে হাল ফাআলা সে কি করেছে উত্তর হবে কি? Yes অথবা নাম, নাম অথবা লা। তাহলে খেয়াল করেন এখানে আমরা একটু সামনে প্র্যাকটিস করেন, দেখেন দেওয়া আছে এখানে যে হাল ফাআলা সে কি করেছে উত্তর হবে কি? ইয়েস যদি হয় তাহলে হবে নাম ফাআলা। Yes or no? নাম ফাআলা নাম আল্লাহ। আচ্ছা আল্লাহ দ্বিবচন হলে কি হবে? তারা দুইজন কি করে? খেয়াল করেন দ্বিবচন হলে কি হবে? আল ফাআলা নাম ফাআলা। বহুবচন হলে আম ফাআলু তারা করেছে নাম ফাআলু। এখন থার্ড পার্সন সিঙ্গুলার যদি হয় স্ত্রীবাচক আল ফাআলাত সে করেছে নাম ফাআলাত। আল ফাআলাতা তারা যদি দুজন করেছে মহিলা নাম ফাআলাতা। তারা সকল মহিলা করেছে আল ফাআলনা উত্তর কি হবে? নাম ফাআলনা। জি এখন খেয়াল করেন এবার খেয়াল করেন দেখেন আমরা গত ক্লাসে প্রণাম পড়েছিলাম যে হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুনা ই না। দেখেন এই হু গুলো কি? এই হু গুলো কি জমির অ্যাড্রেস প্রণাম এগুলা। কখনো ইসমের সাথে অ্যাড্রেস হয়ে আসে তো কখনো হরফে জারের সাথে। হরফে জারের সাথে অ্যাড্রেস কেমন হবে? জি অ্যাড্রেস প্রণাম এগুলো। তাহলে লাহু লাহুমা লাহুম লাহা লাহুমা লাহুন্না লাকা লাকুমা লাকুম লাকা লাকুমা লাকুন্না লি লানা। জি জি লা মানে জন্য হুমানে তার। জি লাহু তার জন্য লাহু লাহু লাহা অর্থ একই অর্থ। খেয়াল করেন আমি যখন পড়ি একটু খেয়াল করেন সবাই। তাহলে লা মানের জন্য হু মানে তার, এবং লাম যদি না আসে শুধু হু অর্থ কি তার? হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ই না অর্থ হলো তার, তাদের দুজনের, তাদের সকলের। বাংলায় অর্থ সেম, হু হা একই অর্থ। লাহু লাহা তার জন্য, লাহুমা লাহুমা তাদের দুজনের জন্য, লাহুম লাহুন্না তাদের সকলের জন্য, লাকা লাকি তোমার জন্য, লাকুমা লাকুমা তোমাদের দুজনের জন্য, লাকুম লাকুন্না তোমাদের সকলের জন্য, লি আমার জন্য না আমাদের জন্য। খেয়াল করেন তাহলে এই লাম অর্থের জন্য হু মানে কি তার, তাহলে দুইটা মিলে অর্থ হচ্ছে কি লাহু তার জন্য, আর লাহা তার জন্য মধ্যে একটি মহিলার জন্য। তাহলে পুরুষের ক্ষেত্রে লাহু, মহিলাদের ক্ষেত্রে লাহা। লাহুমা লাহুমা দ্বিবচন, দুটা দ্বিবচন, লাহুম লাহুন্না বহুবচন, লাকা লাকি তোমার জন্য, লাকা লাকুমা লাকুমা তোমাদের দুজনের জন্য, লাকুম লাকুন্না তোমাদের সকলের জন্য, লি আমার জন্য, লানা আমাদের জন্য। খেয়াল করেন তাহলে সেখান থেকে ফাআলা মানে কি সে করেছে, ফাআলা অর্থ কি সে করেছে। তাহলে ফাআলা তারা দুজন করেছে, ফাআলু তারা সকল করেছে, ফাআলতা ফাআলাত সে করেছে, ফাআলাত তারা দুজন করেছে, ফাআলনা তারা সকল করেছে, ফাআলতা ফাআলতি তুমি করেছো, ফাআলতুমা ফাআলতুমা তোমরা দুজন করেছো, ফাআলতুম ফাআলতুন্না তোমরা সকল করেছো, ফাআলতু ফাআলনা আমরা করেছি, আমি করেছি, আমরা করেছি। খেয়াল করেন তাহলে অর্থ কি সবাই বুঝতে পারছেন কোনটা কি অর্থ? এই প্রণয়নের অর্থ বুঝতে ভুল হওয়ার কথা না, কারণ এটা আমরা খুব ভালো করে পড়ে এসেছি। এবার খেয়াল করেন এখন সেকেন্ড পার্সনের প্রশ্ন করবে, হাল মানে কি, ফালতা মানে তুমি, হাল ফালতা তুমি করেছো উত্তর হবে কি নাম ফালতু। হাল ফালতুমা তোমরা দুজন করেছো, নাম ফালনা। হাল ফালতুম তোমরা সকলে করেছো, নাম ফালনা। তাহলে দ্বিবচন বহুবচনের মধ্যে একই অর্থ আসবে, ফালনা দিয়ে অর্থ আসবে। হাল ফালতি প্রশ্ন যদি করে মহিলার ক্ষেত্রে মহিলাকে, হাল ফালতি তুমি একজন মহিলা করেছো, নাম ফালতু। হাল ফালতুমা তোমরা দুজন করেছো, নাম ফালনা। হাল ফালতুন্না তোমরা সকলে করেছো, নাম ফালনা, এক অর্থ আসবে। এটা ছিল গত ক্লাসের পড়া। তো আজকের পরে আমরা কিছু নতুন অনুষ্ঠান করবো নাসারা খলাকা দিয়ে। তো নাসারা দিয়ে আমরা কি পড়েছিলাম গত ক্লাসে? কেমনই বললাম আমরা যে নাসারা নাসারা নাসারু, নাসারাত নাসারাত নাসারনা, নাসারতা নাসারতুমা নাসারতুম, নাসারতি নাসারতুমা নাসারতুন্না, নাসারতু নাসারনা। এটা দিয়ে নেগেটিভ পড়েন দেখি। নেগেটিভ পড়বেন হচ্ছে রুমা আক্তার আপা, মা নাসারাতে পড়েন দেখি। সামনে পড়া আছে, ফটাফট চলে আসেন প্লিজ। সালেহা আপা আসেন, সালেহা আপা আসেন। আমি পড়ি উস্তাদ। আমি পড়ি উস্তাদ, আমি তো পড়ি নাই। জি পড়েন। জি আমি দিলারা পড়বো। পরে পড়ি। জি দিলারা আপা পড়েন, ঠিক আছে আপা। জি
মা নাসারা মা নাসারা মা নাসারু মা নাসারত মা নাসারতা মা নাসারনা। তারপরে সে মা নাসারত মা নাসারতা মা নাসারতু না মা নাসারতুমা মা নাসারতুম। মা নাসারতা মা নাসারতুমা নাসারতি। মা নাসারতুম। জি বলছি মা নাসারত মা নাসারতা মা নাসারতুমা মা নাসারতুম। মা নাসারতি মা নাসারতুমা মা নাসারতুম। মা নাসারতু মা নাসারুনা। মা নাসারতুন্না মা নাসারতু মা নাসারনা। তাহলে তোমরা সকল মহিলা সাহায্য করনি, আরবি কি হবে? তোমরা সকল মেরে নাসারতুন্না হবে। মা মা নাসারতুন্না মা নাসারতুন্না। জি, তাহলে তোমরা সকল মা পুরুষ নাসারতুন্না সাহায্য করেছো, আরবি কি হবে? জি উস্তাদজি। তোমরা সকল পুরুষ সাহায্য করেছো, আরবি কি হবে? মা নাসারু মা নাসার তোমরা মা নাসারুতা সাহায্য করেছো। নাসারতুম হবে। নাসারতুম, জি। তাহলে তারা সকল মা পুরুষ, নাসারতুম আরবি কি হবে? শোনা যাচ্ছে না। তারা সকল পুরুষ সাহায্য করে, আরবি কি হবে? মা নাসারতু মা নাসারু মা নাসারু। তারা দুজন মহিলা মা সাহায্য করে, নাসারু আরবি কি হবে? মা নাসারাতা মা নাসারতা। আচ্ছা, খেয়াল করেন, সামনে দিকে যাচ্ছে আমরা। তারপরে খেয়াল করেন যে প্রশ্ন করতেছে যে হাল নাসারা সে কি সাহায্য করেছে? উত্তর হবে কি নাম নাসারা। নাম হাল নাসারা নাসারা সাহায্য করেছে, নাম নাসারু, হ্যাঁ তারা সাহায্য করেছে। আচ্ছা, তাহলে খেয়াল করেন। এখন আসেন কথাটা খেয়াল করুন, কথাটা খেয়াল করুন। এখানে আমি একটু কথা বলেছিলাম যে এই দেখেন, একটু খেয়াল করেন, এই স্লাইডটা খেয়াল করেন। যদি বলি শুধু ফাআলা বা নাসারা, যদি এখানে বলে থাকি, খেয়াল করেন, যদি বলি নাসারা মানে কি অর্থ কি হবে? সে সাহায্য করেছে। তাহলে নাসারার ভিতরে সে কোত্থেকে আসলো বলেন তো? লুকায়িত আছে ভিতরে হুয়া লুকায়িত আছে। হুয়া লুকায়িত নাসারা মূলত কি? নাসারা মূলত হলো হুয়া। সাহায্য করে হ্যাঁ সে সাহায্য করেছে। সে সাহায্য আচ্ছা, করেছে নাসারা মানে কি? হুমা নাসারা। বুঝতে পেরেছে? নাসারা মানে কি? হুয়া নাসারা। আর নাসারু হুম নাসারু। খেয়াল করেন, এখন এটা হলো কি ভিতরে লুকায়িত আছে এই জমিটা। এখন যদি মনে করেন নাসারা পরে যদি ভার্ব উল্লেখ থাকে, লুকায়িত কিছু নেই, তখন কি হবে? মনে করেন জায়েদ সাহায্য করেছে, তাহলে তার নাম এখানে আসবে। তাহলে নাসারা জাইদুন, নাসারা জাইদুন। জাইদুনটা হলো নাসারার মধ্যে কে? নাসারা মানে সে সাহায্য করেছে। তাহলে সাহায্যকারী কে? কর্তা কে এখানে? জায়েদ জাইদুন জাইদ ভিতরে হুয়া আছে সে, ঠিক আছে। আর যদি ভিতরে সাবজেক্ট উল্লেখ থাকে যে সাহায্য করেছে, তাহলে কি ভিতরে কিছু থাকবে না। তাহলে এখানে উল্লেখ আছে সাহায্যকারী কে, তাকে খুঁজে পেয়েছে, তার নাম কি? জায়েদ। তাহলে কি হবে? নাসারা জাইদুন, জায়েদ সাহায্য করেছে। বুঝতে পেরেছেন? নাসারা জাইদুন। এখন শুধু খেয়াল করেন যে যে সাহায্য করেছে তাকে বলা কি? কর্তা, সাহায্যকারী। তাকে বলা কি? সাহায্যকারী, কর্তা। এটাকে ইংলিশে বলে কি? এটাকে বলে ফাইল। আরবিতে কি বলে? ফাইল, কর্তা। ইংলিশে বলে এটাকে সাবজেক্ট। এই সাবজেক্ট বা ফাইল বা কর্তা সবসময় পেশ যুক্ত হবে। কি হবে? পেশ যুক্ত হবে। পেশ যুক্ত হবে। তাহলে কি হবে? নাসারা জাইদুন, সাহায্য করেছে কে? জায়েদ। বাংলায় কে যদি কোন ভার্বকে প্রশ্ন করেন, উত্তর যারা হবে সেটা হবে কি? ফাইল। আচ্ছা, এখন যদি মনে করেন জায়েদ সাহায্য করেছে, প্রশ্ন আসলে কাকে সাহায্য করেছে, এর উত্তর যারা হবে সেটা হবে কি? অবজেক্ট বা মাফউল। তাকে বলা হবে কি? মাফউল। যেমন খালেদকে সাহায্য করেছে, তাহলে কি হবে? খালিদান, খালিদান, খালিদান। তাহলে নাসারা জাইদুন খালিদান, জায়েদ সাহায্য করেছে কাকে? খালেদকে। তাহলে এখানে সাহায্যকারী কে? জায়েদ। আর যাকে সাহায্য করে তাকে বলা হয় কি? মাফউল। কি বলা হয়? মাফউল। মাফউল। তাকে সাহায্য করে তাকে বলা হয় মাফউল। যে সাহায্য করলো তাকে বলা হয় ফাইল। ফাইলকে ইংলিশে বলে সাবজেক্ট, আর মাফউলকে ইংলিশে বলে অবজেক্ট। কি বলে? অবজেক্ট। মাফউল কাকে বলা হয়? যার উপর কাজটি পতিত হয়, যে প্রভাবিত হয় ফাইলের কাজের দ্বারা, ফাইলের কর্তার কাজের দ্বারা যে প্রভাবিত হয় তাকে বলা হয় মাফউল। তাহলে খেয়াল করেন, তাহলে নাসারা জাইদুন খালিদান, এই জায়েদটা সবসময় কি হবে? পেশ যুক্ত হবে, সাবজেক্ট। আর অবজেক্ট সবসময় কি হবে?
অবজেক্ট কি হবে সবসময়? জবর 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 মানসুব যুক্ত হবে। মানসুব অবজেক্ট জবর সবসময় জবর যুক্ত হবে, অথবা এক জবর হবে বা দুই জবর হবে, বাট হবে জবর। জি তাহলে নাসারা জাইদুন খালিদান, এখানে ফেল কোনটা, ফাইল কোনটা, ক্রিয়া কোনটা, কর্তা কোনটা, কর্ম কোনটা বলেন তো? নাসরা হচ্ছে ফাইল, আর ফাইল নাসারা ফেল, ফেল নাসারা জায়েদ ফেল হচ্ছে ফাইল জায়েদ আর হচ্ছে মাফুল হচ্ছে ফাইল খালিদ। আর খালিদ জায়েদ হইছে ফাইল, মাফউল আর খালিদ হইছে মাফুল। মাফউল মাফুল। তাহলে এখানে এখন খালিদ কি ভার্ব হচ্ছে কর্ম শব্দ। কর্তা তাহলে নাসারা জাইদুন খালিদান, জায়েদ সাহায্য করেছে খালিদকে। তাহলে নাসারা ভার্ব, জাইদুন ফাইল, আর খালিদ হলে কি? অবজেক্ট। মাফউল অবজেক্ট মাফউল। মাফউল, অবজেক্ট। শুনেন, এই অবজেক্টের অর্থ বাংলাতে কি অর্থ আসবে? কি আসবে? তিনটি অর্থ আসবে। অবজেক্টের তিনটি অর্থ আসবে, কি কি জানেন? খেয়াল করেন, কোরআন শরীফে আসবে এগুলো। একটা হলো কে, রূপে, একটা হলো হিসেবে। কে, রূপে, হিসেবে, এই তিনটি অর্থ আসে। বেশিরভাগ কি অর্থ আসে? বুঝতে পেরেছেন? বেশিরভাগ কি আসে? কি অর্থ আসে? তাহলে খেয়াল করেন, নাসারা জাইদুন খালিদান, জায়েদ সাহায্য করেছে কাকে? খালিদকে। এতে কি অর্থ আসছে? অবজেক্টের সাথে কি হবে? কি অর্থ আসবে? তাহলে জায়েদ সাহায্য করেছে কাকে? খালিদকে। আচ্ছা আচ্ছা, নাসারা জাইদুন মালাইকাতান, ফেরেশতা সাহায্য করেছে অ্যাজ এ ফেরেশতা, তাই না? বা যে বিপদ মুহূর্তে সে আমাকে সাহায্য করেছে, সে ফেরেশতার মতো কাজ করছে। তাহলে অ্যাজ এ ফেরেশতা, তো আমি তোমাকে হেল্প করছি অ্যাজ এ হিউম্যান বিং। অ্যাজ এ হিউম্যান বিং অর্থাৎ মানুষ হিসেবে, অ্যাজ এ হিউম্যান বিং, মানুষ রূপে, মানুষ হিসেবে সাহায্য করেছি তোমাকে। সে মানুষ রূপে আমার কাছে আসছিল। তাহলে এই যে রূপে, হিসেবে বা কে, এই অর্থগুলি কিসের আসে? ফাইলের না অবজেক্টের? সাবজেক্টের না অবজেক্টের? অবজেক্টের। মফউলের অর্থ মধ্যে কে, রূপে, হিসেবে আসে। ঠিক আছে? আচ্ছা, তাহলে নাসারা জাইদুন খালিদান, জায়েদ সাহায্য করেছে খালিদকে। তাহলে সাবজেক্ট সবসময় মারফু হবে, পেশ যুক্ত হবে, আর অবজেক্ট সবসময় জবর যুক্ত হবে। কথা বুঝতে পেরেছেন? জি এবার জি, জি। স্লাইডের দিকে আসেন। এখানে বলতেছে হাল নাসারা, সে কি সাহায্য করেছে? নাম নাসারা। হাল নাসারু, সে কি তাকে সাহায্য করেছে? নাম নাসারু। এখন এখানে বলতেছে যে প্রধান ভূমিকা পালনকারী বা কোনো কাজের কর্তা, যেমন জাইদুন, কিভাবে পেশ যুক্ত হবে? আর কর্ম হিসেবে আসে কি? জাইদকে। যদি জাইদান আসে তখন কি হবে? কর্ম হবে। জাইদুন হলে কর্তা হবে, আর জাইদান হলে কি হবে? কর্ম হবে। এই মফুলকে আরবিতে বলে, বাংলা বলে কর্ম বা অবজেক্ট। কর্ম বা অবজেক্ট। তাহলে ক্রিয়া, ভার্ব, ক্রিয়া ভার্ব এটাকে ফেল বলি, আর কর্ম ফাইল এটাকে সাবজেক্ট বলি। সরি, কর্তা সাবজেক্ট, যেটাকে ফাইল বলি, আর কর্ম মফুল আমরা অবজেক্ট বলি। কিন্তু মফুলটা সবসময় জবরযুক্ত হবে, জায়েদ হবে পেশ যুক্ত, এবং ভার্ব যেমন আছে তেমনই থাকবে। ভার্ব যেমন আছে তেমনই থাকবে। বলেন, কিছু বলবেন? জি ম্যাম আচ্ছা, খেয়াল করুন তাহলে। এবার আসেন, এখন প্রশ্ন করেছে হাল নাসারা জাইদান। হাল মানে কি? নাসারা মানে সে সাহায্য করেছে। জাইদান, জায়েদকে, সে কি জায়েদকে সাহায্য করেছে? উত্তর হবে কি নাম নাসারা জাইদান, হ্যাঁ সে জায়েদকে সাহায্য করেছে। হাল নাসারা জাইদান, তারা দুজন কি জায়েদকে সাহায্য করেছে? নাম নাসারা জাইদান, হ্যাঁ তারা দুজন জায়েদকে সাহায্য করেছে। হাল নাসারু জাইদান, তারা সকলে কি জায়েদকে সাহায্য করেছে? নাম নাসারু জাইদান, হ্যাঁ তারা জায়েদকে সাহায্য করেছে। হাল নাসারাত জাইদান, সে একজন মহিলা কি জায়েদকে সাহায্য করেছে? নাম নাসারাত জাইদান, হ্যাঁ সে একজন মহিলা জায়েদকে সাহায্য করেছে। তাহলে জায়েদকে, এটা দেখেন অবজেক্টের অর্থ মধ্যে কি অর্থ আসতেছে? হাল নাসারাতা জাইদান, তারা দুজন কি জায়েদকে সাহায্য করেছে? উত্তর হবে কি নাম, ইয়েস, নাসারাতা জাইদান, তারা দুজন জায়েদকে সাহায্য করেছে। হাল নাসারনা জাইদান, তারা সকলে কি জায়েদকে সাহায্য করেছে? নাম নাসারনা জাইদান, হ্যাঁ তারা সকলে জায়েদকে সাহায্য করেছে। তাহলে এখানে হবে কি জাইদান, যখনই জবর আসবে ভার্বাল সেন্টেন্সের মধ্যে চোখ বন্ধ করে অবজেক্ট হয়েছে, মফুল হয়েছে। মফুলের কিছু প্রকার আছে, ওই প্রকার পরে শিখবো। শুধু এতটুকু জানি যে মফুল সবসময় জবরযুক্ত হয়,
এবং তার অর্থের মধ্যে কে রূপে হিসেবে এরকম অর্থ আসে। কথা বুঝতে পেরেছি? জি। তাহলে হাল নাসারাত জাইদান, সে একজন মহিলা কি জাইদানকে সাহায্য করেছে? নাম নাসারাত জাইদান, হ্যাঁ সে একজন মহিলা জাইদকে সাহায্য করেছে। হাল নাসারাত জাইদান, তারা দুজন মহিলা কি জাইদকে সাহায্য করেছে? নাম নাসারাত জাইদান। হাল নাসারনা জাইদান, তারা সকল মহিলা কি জাইদকে সাহায্য করেছে? নাম নাসারনা জাইদান, হ্যাঁ তারা সকলে জাইদকে সাহায্য করেছে। আচ্ছা তারপরে খেয়াল করেন, আমরা ইতিপূর্বে প্রনাউন শিখেছিলাম, কি ছিলাম? প্রনাউন গুলো কি ছিল? হু হুমা হুম, হা হুমা হুন না, কাকুমা কুম, কিকুমা কুম না, ই না। বলেন দেখি কেউ একজন এই প্রনাউন গুলো কার মুখস্থ আছে? স্যার আমি পড়ি স্যার। হু জি হুমা বলেন। হুমা হুম, হা হুমা হুন না, কা হা কুমা কুম, হুমা কি হুম। কুমা কুম, ই না। জি, এই প্রনাউন গুলো যদি মুখস্থ থাকে তাহলে আপনি অনেক কিছু মুখস্থ করেছেন, অনেক কিছু শিখে ফেলেছেন। তাহলে এই প্রনাউনের সাথে কখনো হরফে জার এসে মিশে, কখনো ইসিম এসে মিশে। হরফে জার আসুক বা ইসিম আসুক, পরেরটা সবসময় কি হবে? হরফে জার আসলে মাশরুর হবে, আর ইসিম আসলে মুদাফ ইলাইহি হবে। খেয়াল করেন, যেমন মিন হু, মিন মানে থেকে, হু মানে তার, তাহলে তার থেকে। মিন হা, তার থেকে একই অর্থ স্থিরবাচক। মিন হুমা তাদের দুজনের থেকে। মিন হুম না তাদের সকলের থেকে। মিন কি তোমার থেকে। মিন কুমা তোমাদের দুজন থেকে। মিন কুম না তোমাদের সকলের থেকে। মিন আমার থেকে, মিন না আমাদের থেকে। আচ্ছা খেয়াল করেন, এবার আসেন সামনে দিকে খেয়াল করেন, তারপরে আমরা এটা পরিস্থিতি ফালা দিয়ে। এখন আপনাকে প্রশ্ন করতেছি, আল নাসারতা, তুমি কি সাহায্য করেছো? উত্তর কি হবে? নাম নাসারতু। নাম নাসারতু। হাল নাসার, তোমরা দুজনকে সাহায্য করেছো? নাম নাসার না। নাম নাসারনা। সেকেন্ড পার্সন দিয়ে, প্রশ্ন করবে সেকেন্ড পার্সন দিয়ে, আপনাকে উত্তর দিতে হবে ফার্স্ট পার্সন দিয়ে। তাহলে হাল নাসার তোমরা কি সাহায্য করেছো? উত্তর হবে কি? নাম নাসার না, হ্যাঁ আমরা সাহায্য করেছি। হাল নাসার তুমি একজন মহিলাকে সাহায্য করেছো? নাম নাসার তু। হাল নাসার তোমার, নাম নাসার না। হাল নাসার তুন্না, নাম নাসার তুন্না, নাম নাসার না। তাহলে এরকম ভাবে কি হয়, এই নাসারা দিয়ে প্রশ্ন করলে উত্তর দেওয়া হবে কি? নাসারতা নাসারতুম নাসারতুম, নাসারতি নাসারতুম নাসারতুম না। এই ভার্বের শুরুতে এই ইন্টারগেটিভ ডাটা হাল আসলে কি হবে? ভার্বের অর্থের মধ্যে প্রশ্ন মধ্যে চলে আসবে। এখন অবজেক্ট সহকারে বলতেছে, হাল নাসারতু জাইদান, তুমি কি জাইদকে সাহায্য করেছো? উত্তর হবে কি? নাম নাসারতু জাইদান, হ্যাঁ জাইদকে সাহায্য করেছি। হাল নাসারতুমা জাইদান, তোমরা দুজন কি জাইদকে সাহায্য করেছো? নাম নাসারনা জাইদান, হ্যাঁ আমরা দুজন জাইদকে সাহায্য করেছি। হাল নাসারতুম জাইদান, তোমরা দুজন কি জাইদকে সাহায্য করো? তোমরা সকলে কি জাইদকে সাহায্য করেছো? নাম নাসারনা জাইদান, হ্যাঁ আমরা জাইদকে সাহায্য করেছি। একই প্রশ্ন স্থিরবাচকের ক্ষেত্রে, হাল নাসারতি জাইদান, তোমরা কি জাইদকে সাহায্য করেছো? তুমি কি একজন মহিলা জাইদকে সাহায্য করেছো? নাম নাসারতু জাইদান। তাহলে নাসারতুর মধ্যে নাসারতু ভার্ব, এখানে সাবজেক্ট উল্লেখ আছে কিনা বলেন তো? এখানে সাবজেক্ট উল্লেখ আছে কিনা প্রশ্ন করতেছি। না স্যার, সাবজেক্ট উল্লেখ নাই স্যার। তাহলে সাবজেক্ট কি আছে এখানে লুকায়িত, সেটা কি? সেটা হলো আমি। সেটা হলো আমি, আনা। নাসারতু জাইদান মানে আনা নাসারতু জাইদান। তাহলে জাইদ কি জবর আসছে, সুতরাং এটা অবজেক্ট। আচ্ছা, আর এখানে হাল নাসারতু জাইদান, তুমি সাহায্য করেছো, এখানে কোন জমি লুকায়িত আছে বলেন তো? কোন সাবজেক্ট লুকায়িত আছে এখানে? এখানে আমি আছে স্যার। আংতা। হাল নাসারতু জাইদান, এখানে কি আংতা জমি লুকায়িত আছে? উত্তর হবে কি? নাম নাসারতু জাইদান। নাসারতুর মধ্যে আনা আছে, আর নাসারতুর মধ্যে আংতা, আর আস্তির মাঝে গেলে নাসারতুর মধ্যে আংটি জমি লুকায়িত আছে। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে হাল নাসারতুমা জাইদান, নাম নাসার না জাইদান। হাল নাসারতুন্না জাইদান, নাম নাসার না জাইদান। আচ্ছা খেয়াল করেন, মাশাআল্লাহ আমরা কি নাসারা দিয়ে ভার্ব শিখলাম। এখন আসলে খলাকা দিয়ে, খলাকা ইয়াখলুক অর্থ কি? তৈরি করা, সৃষ্টি করা। তাহলে খলাকা সে সৃষ্টি করেছে, যেখান থেকে কেউ পড়েন থেকে ভার্ব গুলো, নাম বলতে সে পড়েন। যে সুলতান ইয়াসমিন আপা পড়েন থেকে ভার্ব গুলো। ফটাফট আসেন প্লিজ, কেউ সময় নষ্ট করবেন। উম্মে ইফতি আপা। নয়নমণি আপা পড়েন। খলাকা, খলাকা, খলাকু, খলাকাত, খলাকাতা, খলাকনা, খলাকতা, খলাকতুমা, খলাকতুম, খলাকনা, খলাকতি, খলাকতুমা, খলাকতুন্না, খলাকতু,
খলাকনা খলাকতু খলাকনা। চমৎকার। না কি নেগেটিভ পড়েন দেখি, দিলার আপা পড়েন দেখি নেগেটিভ। মা খলাকা মা খলাক মা খলাকু মা খলাক মা খলাকা মা খলাকা মা খলাকু। কেন আমি ধীরে ধীরে বলতেছি, ফটাফট পড়েন। জি আমি বলতে পারবো উস্তাদ, আপনি শুনেন। জি বিসমিল্লাহির রহমানির রহিম। মা খলাক মা খলাক মা খলাকু মা খলাকাত মা খলাকাতা মা খলাক না মা খলাক, তারপরে হচ্ছে মা খলাকতা মা খলাকতুমা মা খলাকতুম মা খলাকতি মা খলাকতুম মা খলাকতুন্না মা খলাকতু মা খলাকনা। মা খলাকতি মা খলাকতু মা খলাকতুন্না মা খলাকতু মা খলাকনা। জি আচ্ছা, বলছি তো এইভাবে। তাহলে মা খলাকা সে সৃষ্টি করেনি, জি মা খলাকা তার দুজন সৃষ্টি করেনি, মা খলাকা তার কেউ সৃষ্টি করেনি। কথা বুঝতে পেরেছেন? জি আচ্ছা, তাহলে খলাকা দিয়ে আমরা বার শিখলাম। নেগেটিভ কিভাবে করতে হয়? মা লাগিয়ে দিলে নেগেটিভ হয়ে যায়। আচ্ছা, এবার আসেন, প্রশ্ন করতেছি, তো আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি করেছেন। শাইইন হাল খলাকা আমার নাম, হাল খলাকা সে কি সৃষ্টি করেছে? তবে কি মা খলাকা না, মা সে সৃষ্টি করে না। না তবে কি মা খলাকা সে সৃষ্টি করেনি। হাল খলাকা তার দুজনকে সৃষ্টি করেছে, উত্তর হবে কি মা খলাকা। হাল খলাকু তারা সকলে সৃষ্টি করেছেন, মা খলাকু তারা সকলে সৃষ্টি করেনি। হাল খলাকাত সেগুলো মহিলা সৃষ্টি করেছে, মা খলাকাত সৃষ্টি করেনি। হাল খলাকাতা তারা দুজন সৃষ্টি করেছে, নাম মা খলাকাতা। মা খলাকাতা না, তারা দুজন সৃষ্টি করেনি। আর খলাকা তারা সকল মহিলা সৃষ্টি করেছে, মা খলাকা না, তারা সৃষ্টি করেনি। তাহলে এখানে খেয়াল করেন, তাহলে কি সৃষ্টি করেনি? শাইউন বা শাইআন। শাইউন সাবজেক্ট হবে, আর শাইআন হলে কি হবে? অবজেক্ট হবে। অবজেক্ট শাইউন সাবজেক্ট আর শাইআন অবজেক্ট। হলো অবজেক্ট হবে। বুঝতে পেরেছেন? জি আচ্ছা, খেয়াল করেন তাহলে এখন সামনে বারবের মধ্যে আমরা ব্যবহার করবো শাইউন শাইআন। আচ্ছা, হাল খলাকা শাইআন, তুমি কি কোন জিনিস সৃষ্টি করেছো? উত্তর হবে কি মা খলাকনা শাইআন, না আমরা সৃষ্টি করিনি। আর বিপরীতে কি হবে? খলাকতু শাইআন, হ্যাঁ আমি সৃষ্টি করেছি। স্যার এখানে সে হবে না স্যার, হাল জি? খলাক শাইআন, সে সৃষ্টি করেছে, সে কি সৃষ্টি করেছে নাকি তুমি সৃষ্টি করেছো? এখানে খলাকা মানে সে সৃষ্টি করেছে। এখানে শুরুতে হাল আসছে। জি স্যার, বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে হাল খলাকা শাইআন, সে কি কিছু সৃষ্টি করেছে? উত্তর হবে কি মা খলাকনা শাইআন, না কিছু সৃষ্টি করেনি। হাল খলাকা কা টান হবে, আর খলাকা শাইআন তার দুজন কিছু সৃষ্টি করেছে, মা খলাকা শাইআন না, তারা দুজন কিছু সৃষ্টি করেনি। আর খলাকু শাইআন তারা সকলে কিছু সৃষ্টি করেছে, নাম খলাকু শাইআন, হ্যাঁ তারা ওই কিছু জিনিস সৃষ্টি করেছে, কিছু সৃষ্টি করেছে। আর খলাকাত শাইআন একই অর্থ, যারা পড়ে আসলাম স্ত্রী বাচকের ক্ষেত্রে, সেগুলো মহিলা কিছু সৃষ্টি করেছে, নাম খলাকাত শাইআন। আর খলাকাত শাইআন তারা দুজন নারী কিছু সৃষ্টি করেছে, মা খলাকাত শাইআন না, তারা দুজন কিছু সৃষ্টি করেনি। আর খলাকনা শাইআন, আহল খলাকনা শাইআন তারা সকল নারী কি কিছু সৃষ্টি করেছে, মা খলাকনা শাইআন না, কিছু সৃষ্টি করেনি। আচ্ছা, খেয়াল করেন, এখন যে প্রোনাউন শিখেছিলাম, সেই প্রোনাউনের সাথে কি হু জমির মিল হবে, তখন কি হবে? ওই একই অর্থ দিবে। হু হুমা হুম আহুমা হুন্না, শুরুতে তার সাথে কি অর্থ হবে? দিন হু তার দিন, দিন হুমা তাদের দুজনের দিন, দিন হুম তাদের সকলের দিন, দিন উকা তোমার দিন, দিন উকুমা তাদের দুজনের দিন, দিন ওনা আমাদের সকলের দিন, দিনই আমার দিন, দিন ওনা আমাদের দিন, দিন উকুন্না তারা তাদের সকল মহিলাদের দিন, আর দিনই আমার দিন, দিন ওনা আমাদের দিন। কথা বুঝতে পেরেছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি স্যার, কথা বুঝে আসতেছে? জি স্যার। কোনো প্রবলেম এখন থাকলে স্যার বলেন। মুদাফিলই হবে স্যার। জি, এখন এই দিনহু মুদাফিলই হবে। আচ্ছা, খেয়াল করেন, এবার আসেন, তাহলে হাল খলাকতা শাইআন মা খলাকতু, হাল খলাকতুমা মা খলাকনা, হাল খলাকতুম মা খলাকনা, হাল খলাকতি মা খলাকতু, হাল খলাকতুমা মা খলাকনা, হাল খলাকতুন্না মা খলাকনা।
তাহলে খেয়াল করেন এখানে খলাকা দিয়ে প্রশ্ন করতেছে, উত্তর যদি কি নেগেটিভ হয় তাহলে কি হবে? মা বাড়ি নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা, এবার সামনে খেয়াল করেন যে মা আল খলাকতা শাইআন মা খলাকতু শাইআন, এখানে সিঙ্গুলারিতে প্রশ্ন করতেছে, ডুয়াল দিয়ে উত্তর দিচ্ছে। তাহলে হাল খলাকতুমা শাইআন মা খলাকনা শাইআন, হাল খলাকতুম শাইআন মা খলাকনা শাইআন। তাহলে কি এখানে মূলত যে প্রশ্ন করতেছে, প্রশ্নের উত্তর দিতে হচ্ছে তাদেরকে। উত্তরের মধ্যে এক বছর হলে এক বছর, দ্বিবচন হলে দ্বিবচন, বহুবচন হলে বহুবচনের অর্থ দিতে হবে। আচ্ছা, তাহলে খেয়াল করেন, তাহলে মাশাআল্লাহ ওয়েল ডান আমরা শিখে ফেললাম কি, এখানে খলাকা দিয়ে বাপটা শিখে ফেললাম আমরা। এবার সে নাসারা খলাকা আবাদা যাকারা, আবাদা মানে কি, সে ইবাদত করেছে, আর যাকারা মানে সে স্মরণ করেছে, জিকির করেছে। তাহলে আবাদা দিয়ে প্রশ্ন বারগুলো পড়েন দেখি একজন প্লিজ। আবাদা যে পড়েনি সে পড়বেন, যে পড়েছেন সে তো পড়েছেনি। জি পড়েন। বলবো? আমি পড়িনি উস্তাদ। জি পড়েন আপনারা। আবাদা, আবাদা, আবাদু, আবাদাত, আবাদাতা, আবাদ, আবাদনা, আবাদতা, আবাদতুমা, আবাদতুম, আবাদতি, আবাদতুমা, আবাদতুন্না, আবাদতু, আবাদনা। চমৎকার, মাশাআল্লাহ। এটা নেগেটিভ পড়েন দেখি নয়নমণি আপা। মা আবাদা, মা আবাদা, মা আবাদু, মা আবাদ, মা আবাদাতা, মা আবাদনা, মা আবাদতা, মা আবাদতুমা, মা আবাদতুম, মা আবাদতি, মা আবাদতুনা, তুমা, মা আবাদতুন্না, মা আবাদতু, মা আবাদনা। জি, তাহলে আবাদা ইয়াবুদু মানে কি, ইবাদত করা। আবাদা সে ইবাদত করেছে, মা আবাদা সে ইবাদত করেনি। কথা বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, তাহলে মাদে পড়েছেন আপা? জি, মাদে পড়বেন হচ্ছে আমাদের সামিনা রহমান আপা। কি সামিনা রহমান আপা, জি পড়েন দেখি। মা আবাদা বারগুলো পড়েন দেখি। মা আবাদা, মা আবাদা, মা আবাদু। জি। মা আবাদা, মা আবাদা, মা আবাদু, মা আবাদতা, মা আবাদতা, মা আবাদাতা, মা আবাদনা, মা আবাদতা, মা আবাদতুম, মা আবাদতুম, মা আবাদতি, মা আবাদতুমা, মা আবাদতুন্না, মা আবাদতু, মা আবাদনা। চমৎকার, মাশাআল্লাহ। এখন খেয়াল করেন আর কিছু আছে। যাকারা মানে স্মরণ করা। তাহলে যাকারা যাকারা যাকারু যাকারা যাকারাত যাকারনা যাকারতা যাকারতুমা যাকারতুম যাকারতি যাকারতুমা যাকারতুনা যাকারতু যাকারনা। এটা একদম ইজি। কে পড়বেন? এটা পড়বেন হচ্ছে সালিহা আপা, পড়েন দেখি। জাকারা, জাকারা, জাকারু, জাকারাত, জাকারাতা, জাকারনা, জাকাত্তা, জাকাতুমা, জাকাতুম, জাকাতি, জাকাতুমা, জাকাতুন্না, জাকাতু, জাকারনা। জি। নেগেটিভ পড়বেন হচ্ছে মোশাররফ কুমিল্লা থেকে। মা যাকারো, মা যাকারো, মা যাকারু, মা যাকারত, মা যাকারতা, মা যাকরনা, মা যাকরতা, মা যাকারতুমা, মা যাকারতুম, মা যাকারতি, মা যাকারতুমা, মা যাকারতুন্না, মা যাকারতু, মা যাকারনা। আচ্ছা, তাহলে আমরা নেগেটিভ শিখলাম। তাহলে এবার আসেন, তাহলে আমরা এখানে তিনটি বার দিয়ে আমরা আজকে প্র্যাকটিস করলাম। কি ছিল? আবাদা, ফালাকা, দাকারা। এবার আসেন আমাদের ত্রাইমাসিকের তৃতীয় হোমওয়ার্ক, কার্ডটি অধ্যয়ন করুন। কি এখানে দেওয়া আছে দেখেন, হাউ টু লার্ন ফরেন ল্যাঙ্গুয়েজ। তৃতীয় হোমওয়ার্ক, কার্ডটি অধ্যয়ন করুন। কার্ড বা শব্দ শীট বা পকেট বুক শব্দ ভান্ডার মুখস্থ করার জন্য এটি একটি কার্যকারী পদ্ধতি। আচ্ছা, তারপর খেয়াল করুন যে এই কোর্স সর্বদা আপনাকে হোমওয়ার্ক কার্ডটি অধ্যয়ন করুন। কি এই কোর্স আপনাকে সর্বদা আপনাকে দেওয়া পকেট বুক বা ওয়ার্কশিটটি বহন করুন। এই কোর্সে সর্বদা আপনাকে দেওয়া পকেট বুক বা ওয়ার্কশিটটি বহন করুন। এটি দিনে 5 বার দেখুন, প্রতি ফরজ সালাতের পরে। এতে আপনার শেখার গতি অনেক বাড়িয়ে। তাহলে প্রতিদিন 5 বার এটা পড়ুন।
খেয়াল করেন এটা আওয়াজ কোথেকে আসে? আল্লাহ রে, খেয়াল করেন কি বলতেছে, এই কোর্সে সর্বদা আপনাকে দেওয়া হবে পকেট বুক বা ওয়ার্ড শিট আপনাকে দেওয়া, সেটাকে বহন করতে হবে। এটি দিনে 5 বার দেখুন, অর্থাৎ যে শিটটা আমরা দেবো আপনাদেরকে, তাহলে সেটাকে দিনে কমসে কম 5 বার দেখতে হয়। আচ্ছা, শীত সাধারণত এই যে এরকম শীত দেওয়া হয় আপনাদেরকে, এরকম শীত। আচ্ছা খেয়াল করেন। আচ্ছা তারপর আসেন যে এটি করতে ভুলবেন না, অন্যথায় শয়তান আপনাকে সহজেই ভুলিয়ে দিবে। অর্থাৎ প্রতিদিন পকেট থেকে বের করে করে ওই চিট লিখবেন, চিটের মধ্যে আপনার 5 মিনিট বা 3 মিনিট যাই রাখুক, দুজনে পরামর্শ করে ওই শব্দ অর্থগুলো লিখবেন এবং দুজনে মিলে যেটা পড়বেন, তাহলে পরিপূর্ণ অর্থ হবে। আর যদি কোনো প্রবলেম থাকে, কি ধরনের প্রবলেম সেটা সামনে আসবে, তাহলে এটি দিনে 5 বার কমসে কম দেখুন এবং আপনার শেখার গতি অনেক দূর বাড়িয়ে তুলবে। এবং এটি করতে ভুলবেন না, অধ্যয়ন আর শয়তান আপনাকে কি, অন্যথায় শয়তান আপনাকে সহজে ডুবিয়ে দিবে। আচ্ছা, ভুলিয়ে দিবে। এবার আল্লাহর কাছে ওয়াদা করুন যে আপনি এই পকেট বুকটি আপনার পকেট থেকে সাবধান সরাবেন না, যতক্ষণ আপনি এই কোর্সের সম্পূর্ণ শব্দ ভান্ডার শিখেন। অর্থাৎ যে শব্দটা আপনি লিখবেন, যে শব্দটা আপনি লিখবেন সেই চিটের মধ্যে, শব্দটা চিন্তা ভাবনা করে লিখবেন যে এই শব্দটা মুখস্থ করবো এবং সবসময় আমার কাছে রেখে দেবো মুখস্থ জিনিসটা অনুপ্রেরণার জন্য। এবার আসেন যে আল্লাহর কাছে ওয়াদা করুন যে আপনি এই পকেট বুক আপনার পকেট থেকে সরাবেন না, ততক্ষণ আপনি এই কোর্সে সম্পূর্ণ শব্দ ভান্ডার শিখেন। আচ্ছা, পুরো কোরআনের জন্য আমাদের এমন পকেট বুক রয়েছে, পুরো কোরআন শিখতে এগুলি আপনাকে সাহায্য করবে। আচ্ছা, তাহলে এই পাঠে আমরা শিখেছি 10 নম্বর পাঠে আমরা শিখেছি 116টি শব্দ যা কোরআনে এসেছে 28,854 বার। কোরআন শরীফে এসেছে 28,854 বার। তাহলে খেয়াল করেন মাত্র 116টি শব্দ 28,000 বার আসছে, চারটিখানি কথা। আচ্ছা, কোরআনের মূল শব্দ হচ্ছে 4,500টি, আর এগুলো পুনরাবৃত্ত হয়েছে 78,000 বার। ঠিক আছে? আচ্ছা, এই ছিল আমাদের আজকের লেসন। আলাদা একটা শীটে দেওয়া হতো, কতটুকু শব্দ শিখলাম, খুব ভালো হতো। এই যে শব্দগুলো, শীটগুলো, এগুলো শীট, এগুলো তো সবাই ইনশাআল্লাহ শেখার চেষ্টা করবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। এখন আমাদের এশিয়া আরবি মদিনা আরবিকে ক্লাস হবে এখন আমাদের।